হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব বুকের মধ্যে কফ বসে গেলে বা কফ জমে গেলে বা গলায় কফ বসে গেলে সেটার পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে। সেটার জন্য আজকের এই ভিডিওতে পাওয়ারফুল একটি হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি। যে মেডিসিনটি খেলে ইমিডিয়েটলি অ্যাকশন করে, মেডিসিনটি খুব তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। ছোট বাচ্চাদের অনেক সময় এরকম হয়, বুকের মধ্যে কফ জমে যায়, কফ বসে যায় বা গলার মধ্যে আটকানো ভাব টাইপের হয় ছোট বাচ্চাদের। বড়দের ক্ষেত্রেও হতে পারে, সে ছোটদের হোক বা বড়দেরই হোক না কেন, যাদের এই সমস্যা হয় বুকের মধ্যে কফ বসে যায়, অনেক সময় শ্বাসকষ্টের মতো হয়, ঠিক আছে, বা গলার মধ্যে কফ জমে থাকে, সেটার জন্য মেডিসিনটি খুব কাজে দেয়। আর বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, কফের কারণে শ্বাসকষ্টের মতো হয়, এমনকি শিশু মারা পর্যন্ত যেতে পারে। তো এই কারণে যদি এরকম লক্ষণ দেখা দেয়, অবশ্যই আপনাকে এই মেডিসিনটি খেতে হবে। তো মেডিসিনটি কোথায় পাবেন, কিভাবে খেতে হবে, কতদিন খেতে হবে, সব কিছু ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করছি। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুব কাজে লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি ভিডিওটি দেখুন। ভিডিওটি প্লিজ লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হচ্ছে এসপিডোসপারমা মাদার টিংচার। ভীষণ কাজ করে, ভীষণ এফেক্টিভ মেডিসিনটি হোমিওপ্যাথি সব থেকে আপনি এসবিএল কোম্পানি নিতে পারেন বা অন্য জার্মানি কোম্পানি নিতে পারেন, একটা ভালো কোম্পানি নিলেই হলো। মেডিসিনটি হোমিওপ্যাথি সব থেকে আপনাকে পারচেস করে নিয়ে আসতে হবে। এই এসপিডোসপারমা মাদার টিংচারটি বিশেষ করে ওই অবস্থায় খেতে হবে যখন শিশুদের বুকে কফ জমে যায়, গলায় কফ জমে যায়। অনেক সময় বড়দেরও হতে পারে, ছোট বড় সবাই মেডিসিনটি খেতে পারে, যেটা আমি একটু আগে বললাম। সেই অবস্থায় এসপিডোসপারমা মাদার টিংচারটি খাওয়ালে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। খুব তাড়াতাড়ি দেখবেন কফ একদম গলে বের হয়ে যাবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি শিশুটি আরাম পাবে। বা বড়দের ক্ষেত্রে যদি এরকম হয় যে খুব বুকে কফ জমে যাচ্ছে, ঠিক আছে, সেটা বের হচ্ছে না বা ঘর ঘর করে আওয়াজ হতে থাকে, সাই করে আওয়াজ হতে থাকে কফের কারণে, তো সেক্ষেত্রেও কিন্তু এসপিডোসপারমা মাদার টিংচারটি বড়রা যদি খায়, তাহলে ইমিডিয়েটলি অ্যাকশান শুরু হবে। খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যা থেকে আপনি একদম বেঁচে যাবেন। আমি পার্সোনালি ক্লিনিকে প্রচুর পেশেন্টকে দিয়ে থাকি কফ ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, খুব দুর্দান্ত রেজাল্ট এটির। এইবার যাদের কফের সঙ্গে সঙ্গে কাশিও যাদের আছে, সেক্ষেত্রে তাদের বলবো আপনি এসপিডোসপারমা মাদার টিংচারটি খান, তার সঙ্গে বায়োকম্বিনেশন 6 মেডিসিনটি তার সঙ্গে খান, তাহলে কাশিও কমে যাবে, ঠিক আছে, আর কফের সমস্যাও একদম পুরোপুরিভাবে কমে যাবে। এবার যাদের নর্মালি শুধু কফের সমস্যা আছে, কাশি নেই, সেক্ষেত্রে তারা শুধুমাত্র এসপিডোসপারমা মাদার টিংচারটি খেলেই হবে। সো ফ্রেন্ডস, এবার চলুন ডিসকাস করি যে মেডিসিনটি কিভাবে খেতে হবে। এসপিডোসপারমা মাদার টিংচার যে আছে, ওটা বড়দের ক্ষেত্রে খেতে হবে 1 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার 4 বার, প্রয়োজনে আপনি 5 বারও খেতে পারেন, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আপনার সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি, যেমন 2-3 মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ বুকের দুধে মায়ের বুকের দুধে 2-3 ফোঁটা দিয়ে দিনে 3 বার বাচ্চাদেরকে খাওয়াবেন। 1-2 বছর বয়সের ক্ষেত্রে এরকমই 4-5 ফোঁটা দিনে 3 বার বুকের দুধে মিশিয়ে বা সামান্য জল সহ মেডিসিনটি বাচ্চাদেরকে খাওয়াবেন। 3-4 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 5-6 ফোঁটা দিনে 3 বার বাচ্চাদেরকে খাওয়াবেন। এমন করে বয়স হিসাবে একটু কম বেশি আপনি খাওয়াবেন। আর মেডিসিনটি খাওয়ানোর পর যখন দেখবেন যে সমস্যা ঠিক হয়ে গেছে, তখন আর খাওয়ানোর দরকার নেই। আর আরেকটা কথা, যে BC6 বা বায়োকম্বিনেশন 6-এর ব্যাপারে যে বলেছে, ওটা কিভাবে খেতে হবে। বড়দের ক্ষেত্রে 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পর নর্মালি চিবিয়ে বা চুষে খেতে হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে 2-3 মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 1টা করে ট্যাবলেট দিবেন, দিনে 2 বার 3 বার দিবেন, সামান্য বুকের দুধে মিশিয়ে বা জল সহ দিতে পারেন। বা 6 মাস 1 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 2টো করে ট্যাবলেট দিনে 2 বার, প্রয়োজনে 3 বারও দিতে পারেন, ঠিক আছে। 1-2 বছর বা 3-4 বছরের বাচ্চাদের ক্ষেত্রে এরকম 3টি করে ট্যাবলেট, আইডিয়া করে বয়স হিসাবে একটু কম বেশি এটাও আপনি দিবেন। আর যেটা বললাম, শুধু যদি কফ থাকে, সেক্ষেত্রে এসপিডোসপারমা মাদার টিংচার খেলেই যথেষ্ট। আর যদি কফের সঙ্গে কাশিও থাকে, সেক্ষেত্রে আপনি BC6 মেডিসিনটি চালিয়ে যাবেন। আর মেডিসিনগুলো ইউজ করার পর খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। আর যখন সমস্যা ঠিক হয়ে যাবে, তখন কোনো মেডিসিনই খাওয়ার আপনার দরকার নেই। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।